সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ভয়েস অফ ক্যালকাটায় আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ভারত বাংলাদেশ রেল যোগাযোগ। 2024 5 আগস্টের পর বাংলাদেশের এক শ্রেণীর কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠীর তীব্র ভারত বিরোধিতা এবং তারপর থেকে দেশটির নাজুক পরিস্থিতির কারণে ভারত দেশটির সাথে বন্ধ করে দেয় রেল যোগাযোগ। পরবর্তীতে সরকারের অনুরোধে মানবিক কারণে শুধুমাত্র পণ্য চলাচলের জন্য সীমিতভাবে পণ্যবাহী রেল চলাচলে অনুমতি দেওয়া হয়। কিন্তু বর্তমানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে জড়িত কিছু সদস্য ও দেশটির জঙ্গি ও মৌলবাদীরা ফের তীব্র ভারত বিরোধিতায় লিপ্ত হয়। সীমান্তে নিরাপত্তার কারণে ভারত সরকার বাংলাদেশের সাথে সমস্ত পয়েন্টে ফের রেল যোগাযোগ বন্ধ করে দেয়। এই পর্বের এপিসোডে দেখবেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন। 2000 সালের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্টাপোল বেনাপোল সীমান্ত দিয়ে শুরু হয়েছিল মালবাহী ও যাত্রীবাহী রেল চলাচল। দুই দেশের মধ্যে এই সংযোগ শুধু বাণিজ্য নয়, ছিল বন্ধুত্ব ও আস্থার প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিবেশ, প্রশাসনিক অদক্ষতা এবং সীমান্ত নিরাপত্তা জটিলতার কারণে পরিস্থিতি দ্রুত বদলে যায়। ফলে প্রথমে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী রেল চলাচল, আর এখন বন্ধ হয়ে গেল খাদ্যপণ্য রপ্তানিও। প্রায় 6 মাস ধরে কোনো ধরনের খাদ্যপণ্য বাংলাদেশে রপ্তানি করা যাচ্ছে না। ভারতের রপ্তানিকারকরা জানিয়েছেন, বাংলাদেশে চলমান অস্থিরতা ও নীতিগত অনিশ্চয়তার কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। পেট্রাপোল বেনাপোল স্থানবন্দর এখন কার্যত নিস্তব্ধ, নীরব। দুই দেশের সীমান্তে ট্র্যাকের লাইন না থাকলেও উদ্বেগ আর হতাশার লাইন যেন থামছেই না। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। সুন্দর এবং মনোরম বাহন রেল। সব শ্রেণীর পেশার মানুষের কাছে রেলে রয়েছে চাহিদা এবং কদর। অল্প সময়ে স্বল্প খরচে যাতায়াত করা যায় এই রেলে। তাই তো বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়। অনেকে উপকৃত হয় এই রেলে। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণেই দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে বন্ধ হয়ে গেছে পণ্যবাহী বা যাত্রীবাহী রেল চলাচল। অনেক আগেই বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী রেল চলাচল। তবে বেনাপোল কলকাতা ভায়া যশোরের মধ্যে পণ্যবাহী রেল চলাচল করলেও সম্প্রতি 6 মাস ধরে প্রায় কাঁচামাল সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি অনেকটা বন্ধ হয়ে গেছে। ভারত থেকে রেলপথে বেনাপোলে এর আগে প্রচুর খাদ্যদ্রব্য মালামাল আসতো, মেশিনারিও আসতো। করোনার টাইমে অনেক মাল আমরা প্রচুর পেয়েছি। গম, ভুট্টো, চাল, মেশিনারি, আদা, রসুন, পেঁয়াজ আসতো বেনাপোল দিয়ে। বর্তমান 1 বছরে এই রেলপথে শুধুমাত্র মেশিনারি আসছে, যা আমাদের বাংলাদেশের রাজস্ব ঘাটতি। পথে আমাদের সময় এবং অর্থ বাঁচে। এ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। অল্প সময়ে স্বল্প খরচে রেলে পণ্য আমদানিতে সহজ হয়, যেমন উপকৃত হইতো আমদানির সাথে সংশ্লিষ্ট, তেমন বন্দরে ফিরত গতি। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, এই পথে আমদানি রপ্তানিকারকরা এবং ব্যবসায়ী বিভিন্ন সংগঠনরা তারা মালামাল আমদানি করতে আগ্রহী। কারণ এই পথটা ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের জন্য সহজলভ্য এবং দ্রুততার সহিত মালামাল তারা গন্তব্যে নিতে পারেন। এই জন্য বিগত কয়েক বছর যাবত এই চালু হওয়ার পর থেকেই পণ্য আমদানি রপ্তানিতে আমদানিকারকরা এত আগ্রহী ছিলেন এবং বিভিন্ন পণ্য আমাদের দেশে আমদানি হতো, যা আমাদের রাজস্বের জন্য অনেক অগ্রগতি ছিল। কিন্তু বিগত এই সময়টায় প্রায় 1 বছর আমদানি রপ্তানি রেলে কমে গেছে, যার জন্য রাজস্বও কমছে এবং আমাদের দেশে উন্নয়ন অনেকটা স্থবির হয়ে পড়ছে। সম্প্রতি সময় বেনাপোল রেল স্টেশন সহ ভারতের রেল স্টেশনেও অনেকটা যেন
হাহাকার দেখেছে। তবে ভারতের অংশে ভালো হয়, ভারতের অংশে রেল স্টেশনগুলো অনেকটা থাকে জাঁকজমক। তবে বাংলাদেশের বেনাপোল রেল স্টেশনটি দিনের অধিকাংশ সময় রয়েছে ফাঁকা। কি বলছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট স্থানীয়রা এবং রেল কর্তৃপক্ষ, শুনবো তার কথা। বৃহত্তর স্থল বন্দর বেনাপোল, এই বন্দরে আগে প্রচুর পরিমাণে পণ্য রেল যোগে আমদানি হতো, কিন্তু হঠাৎ করে সেই আমদানিটা বন্ধ হয়ে গেছে। প্রায় আসে মাঝে মধ্যে কিছু কিছু পণ্য রেলে আমদানি হয়, কিন্তু নিয়মিত না। এটা নিয়মিত হলে বেনাপোল বন্দরের রাজস্ব আয় বাড়বে এবং রেলটা চালু। কি বলছেন বেনাপোল রেল স্টেশন মাস্টার শাহিদুর রহমান, জানবো, শুনবো তার কথা। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। ভারত থেকে ট্রেন যোগে সম্প্রতি সময়ে ট্রেনে পণ্য আমদানি কমেছে। ইতিপূর্বে গত অর্থ বছরের থেকে প্রায় 35,000 মেট্রিক টন কম পণ্য আমদানি হয়েছে। যেরকম পূর্বে চাল, গম, পাথর, ভুট্টা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল আসতো, সাম্প্রতিক 6 মাসে কয়েকটি ট্রেন যোগে কিছু ট্র্যাক্টর এসেছে, যার মাধ্যমে আমাদের রেলওয়ে রাজস্ব কমে গেছে। আমরা আশা করব ভবিষ্যতে আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি পাবে এবং রেলওয়ে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ভয়েস অফ ক্যালকাটা।